আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে একটা রেড ক্যান্ডেল আমরা দেখেছি, বড় রেড ক্যান্ডেল, যেটা আমি গতকাল আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হলেও মার্কেটে সেলিং সাইডে প্ল্যান করব। মার্কেট যদি লেভেল ব্রেক করে, দ্যাট মিনস প্রিভিয়াস ডে লোকে যদি ব্রেক করে, তবুও সেলিং সাইডে প্ল্যান করবো। এবং বিভিন্ন স্টকের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটের স্ট্রাকচার, বিভিন্ন বড় বড় স্টক যদি দেখেন তাদের স্ট্রাকচার মার্কেটে ভালো লাগছে না, তো এখান থেকে স্টকের একটা সেলিং মার্কেটে দেখাতে পারে এবং প্রত্যেকটা স্টক একটা সেলিং লেভেলে দাঁড়িয়ে আছে। এবং আজকে যদি আপনি মার্কেটে দেখেন নিফটির মধ্যে, যদি দেখেন নিফটির একটা স্টক এরকম নেই যে স্টকের সেল হয়নি, প্রত্যেকটা স্টকে নিফটিতে সেলই হয়েছে। এবং মিড ক্যাপ আইটি স্টক যেগুলো ছিল সেই স্টকগুলোতেও সেল হয়েছে, কম হোক বেশি হোক এটা কথা নয়, কথাটা হচ্ছে সেলিং হয়েছে। একমাত্র কোটাক মাহিন্দ্রা ব্যাংকের আমার ভিউ ছিল যেখান থেকে যদি ব্যাংক নিফটি এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা ভালো মুভমেন্ট দেখাতে পারবে। বাট ব্যাংক নিফটি তো আজকে ভালো মুভমেন্ট হয়নি। তো ওভারঅল মার্কেটের আপনাদের সঙ্গে আমি ডেলি বেসিসে অ্যানালিসিস শেয়ার করি, অ্যাকচুয়ালি যে মার্কেটে কী ঘটছে, মার্কেটে কী চলছে, মার্কেটে কী লেভেল ইম্পর্ট্যান্ট হতে পারে, আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে। তো চলুন আজকে দেখে নিই যে কালকের মার্কেটে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে এবং কালকের মার্কেটের ট্রেডিং প্ল্যান কী থাকবে। দেখুন, আমি যদি নিফটির ক্ষেত্রে একটা উইকলি চার্ট ওপেন করি, সিম্পল যদি আমি উইকলি চার্ট ওপেন করি, উইকলি চার্টে যদি নিফটিকে দেখি, একদম নিফটি এখান থেকে যদি একটা লাইন ড্র করি, ট্রেন লাইন, তা মোটামুটি নিফটি এই ট্রেন লাইন না, নিফটি যদি আমি এখান থেকে ট্রেন লাইন ড্র করি, তো এই ট্রেন লাইনটা যদি ফলো করে এখান থেকে নিফটি দেখুন এই ট্রেন লাইনের কাছে ট্রেড করছে, ঠিক আছে, এবং সেই ট্রেন লাইনটা ব্রেকও করেছে। যদি আপনি এখানে মানে ইএম আপনি লাগান, মানে ইএমএ মানে হচ্ছে সিম্পল মুভিং এভারেজ একটা হয়, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তো এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ যদি আপনি এখানে নিফটিতে ইউজ করেন, দেখবেন 20 যে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ তার নিচে নিফটি ট্রেড করছে, দ্যাট ইজ একটা ব্যাড ক্লোজিং নিফটির হয়েছে আজকে। এখান থেকে মার্কেটের আগামীকালের ট্রেড প্ল্যান দেখুন, নিফটি যেখানে দাঁড়িয়ে আছে এখন উইকলি চার্টেও যদি দেখি, নিফটির ক্ষেত্রে আমাদের নিচের দিকে আমাদের ইম্পর্টেন্ট এখন সাপোর্ট লেভেল থাকবে 23,780 থেকে 23,750। আমি ডে চার্টে চলে যাচ্ছি আবার ডেলি চার্টে। দেখুন ডেলি চার্টে যদি দেখি, এই ট্রেন লাইন আমি এখান থেকে প্লট করেছিলাম যেটাকে নিফটি ফলো করছিল, ঠিক আছে, এবং এই ট্রেন লাইনটাকে এখানে ডেলি চার্টে ব্রেকও করেছে। তো মার্কেটের ডেলি চার্ট যদি দেখি, ডেলি চার্টে তো মার্কেট উইক, এবং আজকের মার্কেটে যে প্যানিক সেল হয়েছে, এই প্যানিক সেল কিন্তু মার্কেটের দরকার, যেখানে মার্কেটে সবাই মার্কেটে প্যানিক সেলের জায়গাতে এসে মার্কেট খারাপ বলবে, মার্কেট থেকে বেরিয়ে যাবে, অনেকে স্টক সেল করে দেবে। ইনভেস্টমেন্ট যারা করেন, যারা ইনভেস্টমেন্ট করতে চান, আমার মনে হয় তাদের জন্য এই সব জায়গাগুলো অপরচুনিটি হতে পারে। এখান থেকে যদি আরও নিচে পড়ে, আমি শেয়ার করেছিলাম এই সব জায়গাতে আপনাদের সঙ্গে, উপরে গেছিলো আবার নিচে আসছে, তো এই সব জায়গাতে কিন্তু আপনার অপরচুনিটি হতে পারে যদি আপনার ভিউ মার্কেটে অ্যাটলিস্ট 2 বছর 3 বছরের জন্য থাকে। এখন মার্কেট যদি এখান থেকে নিচের দিকে লেভেল দেখি, সেক্ষেত্রে 22,750, ঠিক আছে, 22,700 যে লেভেল, এটা হচ্ছে এখন সাপোর্ট লেভেল। দ্যাট মিনস মার্কেট যদি এখান থেকে নিচেও আসে, তাহলে এই লেভেলে মার্কেট একটা সাপোর্ট নিয়ে এখান থেকে একটা বাউন্স আসবে, এবং দেখতে হবে এই বাউন্স কতদূর পর্যন্ত আসছে। যদি দেখেন এখান থেকে বাউন্স আসছে এবং এই বাউন্স যদি মার্কেটে 23,200, 23,350 পর্যন্ত আসে, সেখানে গিয়ে আবার বিচার বিবেচনা করা যাবে মার্কেটে এখান থেকে কী হতে পারে। বাট এখান থেকে কোনো ক্লিয়ার কাট ডাইরেকশান নেই। বাট যদি আপনি ইন্টারডে ট্রেড করেন, ইন্টারডে ট্রেডিং অপরচুনিটি মার্কেটে আছে। আর এই যে মার্কেটের মুভমেন্ট হচ্ছে, এটা আজকের মুভমেন্ট, আজকে থেকে আপনি যদি প্রেডিক্ট করেন বা আজকে যদি আপনি বলেন, তাহলে আপনি বলছেন। বাট আমি 2025-এর প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট 2025-এ একটা অন্যরকম মার্কেট হবে, একটা ভোলাটিলিটি মার্কেটে থাকবে, যেখান থেকে মার্কেটে কিন্তু এই উপর নিচের মুভমেন্টের মধ্যেই যারা ট্রেডার মার্কেটে আছে, যারা স্ক্রিনে যারা থাকতে পারবে, সেখানে মার্কেটে যারা, দেখুন স্ক্রিনে থাকতে পারবেন মানে আপনি যতক্ষণ মার্কেট চলে 7 ঘন্টা স্ক্রিনে থাকবেন এরকম নয়। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা চুজ করে নিন যে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা মার্কেটে থাকবো, ওই 1-2 ঘন্টার মধ্যে ট্রেড সেট আপ দেখবো এবং তার মধ্যে আপনাকে কাজ করতে হবে। তার জন্য দরকার আপনার নলেজ, তার জন্য দরকার আপনার এডুকেশান, তার জন্য দরকার আপনার সেট আপ। তো এইগুলো যদি আপনার মধ্যে থাকে, দেন আপনি কাজ করতে পারবেন। গতকাল আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি মেনশন করেছিলাম
যে মার্কেট এখানে সেলিং সাইডে যাবে, তো সেলিং সাইডে মার্কেট দেখেছি। এখন মার্কেট যেখানে আছে সেখান থেকে আমার ট্রেড প্ল্যান কিন্তু অ্যাগ্রেসিভ বিয়ারিশ সাইডে থাকবে না। কিন্তু মার্কেট, কারণ কি দেখুন, মার্কেট এখান থেকে যদি নিচের দিকে আমি দেখি তাহলে মার্কেট 150-200 পয়েন্টের নিচের দিকে মুভমেন্ট, কারণ এখানে সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে লম্বা কারেকশান হচ্ছে, যদি এখানে মার্কেট সাপোর্ট নেয়, নিয়ে যদি ফার্দার উপরের দিকে যায় এবং 23,400-350 লেভেল যদি ব্রেক করে দেন, আমরা উপরের দিকে দেখতে পারবো যদি কোনো নিউজ আসে, কিছু আসে। বাট বাজারের সব থেকে প্রবলেমেটিক বিষয় যদি এখন দেখেন, সেটা হচ্ছে ডলার। সবার মুখে মুখে আপনি শুনে থাকবেন যে ডলার যে ইন্ডেক্স সেটা বাড়ছে, এবং আমাদের ইন্ডিয়ান রুপি যেটা, সেটা ডেপ্রিসিয়েশন। ইন্ডিয়ান রুপি যে ডেপ্রিসিয়েশন 88-এর কাছাকাছি ইন্ডিয়ান রুপিস, এটা খুবই খারাপ। যদিও মাঝে মাঝে একটু ফল দেখাচ্ছে, কিন্তু আবার বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়ান রুপিজের এই যে প্রাইসটা যতক্ষণ না পর্যন্ত কমবে, দ্যাট মিনস রুপির ভ্যালুয়েশন যতক্ষণ না পর্যন্ত বাড়বে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কারেকশানের শেষ হওয়ার কথা ভাবা যাবে না। তাই বলে কি ইনভেস্টমেন্ট করা যাবে না? ইনভেস্টমেন্ট করা যাবে, বা ট্রেডিংয়ের জন্য দেখুন আমি আপনাদের একটা সিমিলারিটি দেখাই। প্রত্যেক দিনের মার্কেট যদি আপনি দেখেন, আমি আপনাদের সঙ্গে ডেলি বেসিসে তো বলা সম্ভব নয় একই জিনিস। দেখুন, আপনি প্রত্যেক দিনের মার্কেট দেখুন, আর একটা জিনিস আপনি অবজার্ভ করুন, ঠিক আছে? প্রত্যেক দিনের মার্কেট মানে লাস্ট 4-5 দিনের মার্কেট যদি দেখি, 5-6 দিনের মার্কেট, তো দেখুন প্রত্যেক দিন মার্কেট ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়ে প্রথম ক্যান্ডেল রেড এবং ওই হাইকে ব্রেক করতে পারেনি। তারপরের দিন দেখুন মার্কেট গ্যাপ আপ, প্রত্যেক দিন এখানে হাই, প্রথম ক্যান্ডেল রেড, ওখান থেকে মার্কেট ব্রেক করতে পারেনি। তারপরের দিন দেখুন মার্কেট গ্যাপ আপ, অল্প গ্যাপ আপ, এবং গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট দেখুন এখান থেকে উপরে গেছে, এবং ওই ক্যান্ডেল উপরে গেল, দেখুন আবার ট্রাই করেছে উপরে যাওয়ার, ওই ক্যান্ডেলের যে হাই, সেই হাই ব্রেক করতে পারেনি, ওখান থেকে রিজেকশন নিচে এসছে। আবার দেখুন মার্কেট তার পরের দিন আবার এখানে ফ্ল্যাট ওপেনিং হয়েছে, প্রথম ক্যান্ডেল রেড, তারপরে নিচে এসছে, প্রথম ক্যান্ডেল রেড, নিচে এসছে। তো আপনি কদিন দেখলেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। যদি 5 দিন দেখি, দেখুন তারপরে দেখি 5 দিন, এবং দেখুন এই 5টা দিনের মধ্যে দেখেন 5টা 5-এ 5, 5-এ 5। তো এখানে 100% যদি লাস্ট 5 দিন দেখি, 100% আমাদের অ্যাকুরেসি রয়েছে। প্রথম ক্যান্ডেল যদি 5 মিনিটের ক্যান্ডেল এরকম রেড তৈরি হয়েছে, এবং এই ক্যান্ডেলের হাই যদি ব্রেক না করে, মার্কেট যদি এই ক্যান্ডেলের কাছে আসে, সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করবো। এতটাও সোজা নয় যতটা আমি আপনাদেরকে বললাম, তার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি, কিছু সেট আপ তো জানতে হবে। কিছু বিষয় মার্কেটে আছে, আরও আছে। শুধুমাত্র এটা দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে তো সম্ভব নয়। তো আমাদের যে ব্যাচ স্টার্ট হচ্ছে, আপনাদের জন্যই ক্লাস হয়। 2-4 হাজার টাকা খরচা করে যদি আপনাকে শিখতে হয় শুধুমাত্র আপনার ইন্টারেস্টের জন্য, তো আপনি শিখতে পারেন। তো সেখানে আপনি জয়েন করতে পারেন। খুব অল্প সিটি থাকবে, খুব অল্প সিটি থাকবে, এবং ফেস টু ফেস ইন্টারাকশান, অনলাইন, আপনাকে কোথাও যেতে হবে না, আসতে হবে না, একদম স্ক্রিনের সামনে বিভিন্ন ডেটা, বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে ট্রেড প্ল্যান করব, সেগুলো আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন ইউটিউবে অনেক ভিডিও আছে আমার, বাট সাজানো গোছানো যদি স্টেপ বাই স্টেপ আপনি চান, সেক্ষেত্রে আপনার ইউটিউব ভিডিও আপনারা ফ্রি হলে দেখেনও না। আপনারা বলে নয়, কেউই দেখেন, আমি নিজে হলেও হয়তো দেখতাম না। বাট সেই জায়গা থেকে অল্প কিছু যদি একটা ফিজের বিনিময়ে আপনারা ছোট্ট, মানে একটা একদম মিনিমাম একটা ফিজ থেকে আপনারা জয়েন হতে পারেন। তো মার্কেটে গতকালের ক্ষেত্রে আমার লেভেল কী ছিল, যে মার্কেট যদি নিচের দিকে, এখানে সেল সাইডে প্ল্যান তখনই করবো যদি 23,300 লেভেলের নিচে মার্কেট ট্রেড করতে স্টার্ট করে। আমাদের টার্গেট থাকবে 23,200। দেখুন 23,200 লেভেলের এখানে মার্কেট এসছে, এবং এদের কন্টিনিউ মুভমেন্ট। যখনই আমি ট্রেড নিই, জেনারেলি আমি 5 মিনিটের চার্ট দেখি ইন্টারডেতে, 1 আওয়ারের চার্ট দেখি ইন্টারডেতে, বা যখন আমি ট্রেড নিই আমি 1 মিনিটের চার্ট দেখি। দেখুন 1 মিনিটের চার্ট আমি আজকে আপনাদের সঙ্গে টেলিগ্রামে শেয়ার করেছিলাম, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। যদি আপনি জয়েন না হয়ে থাকেন, আপনারা জয়েন হয়ে যান। ওখানে ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে, কিছু বলার থাকে, ভিডিও বানানোর পরে যদি কোনো লেভেল চেঞ্জ থাকে, কোনো ইম্পর্টেন্ট নিউজ থাকে, আমি ওখানে শেয়ার করতে থাকি। তো দেখুন সিম্পল যদি আপনি দেখেন নিফটির ক্ষেত্রে, এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেলে এমন একটা ক্যান্ডেল নেই, 1 মিনিটের ক্যান্ডেলে যে ক্যান্ডেলটা তার প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে, কন্টিনিউ এখান থেকে যদি মুভমেন্ট দেখেন, তাহলে এই জায়গায় এসে, এখান থেকে দেখুন এই জায়গাতে এসে, এবং এই পয়েন্ট যদি আপনি দেখেন তাহলে কত পয়েন্টের, এখান থেকে পয়েন্ট যদি দেখেন, তাহলে এখান থেকে যদি এই লেভেল দেখেন হাইকে ব্রেক করে আছে, তাও 158 পয়েন্টের মুভমেন্ট 10-15 মিনিটের মধ্যে এখান থেকে কিন্তু মার্কেট দিয়েছে। তো এইভাবে আপনাকে অপরচুনিটি দেখতে হয়। মার্কেট যখনই ইন্টারডেতে যখনই দেখবেন, বা পজিশনালি, বা এরকম যখনই ইন্ডেক্সের সিচুয়েশন এরকম হবে, সেক্ষেত্রে আমাকে সেল সাইডে স্টক খুঁজতে হবে, সেল সাইডের স্টক খুঁজতে হবে আমাকে। তো জেনারেলি এই ভিডিওটা আজকে আমি এরকমই বানাচ্ছি, কারণ আমার থাম্বনেল ভিডিওতে যেমনটি এসেছিলো এরকম ভিডিও আমি
হয়তো বা আজকে বানাতাম না, বাট যে আমার থাম্বনেলটা বানাই তার থাম্বনেলটা এরকমই ছিল যে এরকম মার্কেট হলে কীভাবে ট্রেড প্ল্যান করবো, যার জন্য বাধ্য হয়ে আমি এই ধরনের কন্টেন্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নাহলে আমি নিফটি বা নিফটি নর্মাল লেভেলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম। বাট যদি আপনাদের ভিডিও ভালো লাগে, যদি আপনারা উপকৃত হন, হেল্প হয় আপনাদের, আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ, ঠিক আছে? সেক্ষেত্রে আগামী দিনে আরও নতুন নতুন কন্টেন্ট যদি এরকম থাকে বলবো কালকের মার্কেটের জন্য। তো সেক্ষেত্রে স্টক দেখুন, স্টকে আজকে যদি দেখেন আমি যে স্টকগুলোতে ট্রেড করি এফএনও স্টক, তো এই স্টকগুলো দেখুন এখানে অ্যাপোলো হসপিটাল কালকে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে রেজাল্ট মোটামুটি তো ভালোই এসছে, বাট যে জায়গাতে চার্ট দাঁড়িয়ে আছে অ্যাপোলো হসপিটাল সেই জায়গাটা কিন্তু ভালো জায়গায় নেই। এই চার্টটাই শেয়ার করেছিলাম যেখান থেকে সেলিং সাইডে দেখাচ্ছে আমার স্টকের চার্ট, বাট রেজাল্ট দেখাচ্ছে ভালো, ঠিক আছে? বাট কতটা ভালো রেজাল্ট বা কতটা ভালো চার্ট তার বেসিসে এখান থেকে আজকে আমরা মুভমেন্ট তো পেয়ে গেছি, এবং সবার আগে প্রাইস অ্যাকশান। তো এই প্রাইস অ্যাকশান, প্রাইস প্যাটার্ন, এখানেই কিন্তু বিগ প্লেয়ার বলুন, ছোট প্লেয়ার বলুন, সবার পজিশান কিন্তু এখানে বোঝা যায় অ্যাকচুয়ালি কী চলছে মার্কেটে। এটা নিউজের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রাইজের যে অ্যাকশান, যে প্রাইজের যে ঘটনা, এগুলো শুধুমাত্র ক্যান্ডেলস্টিক দেখে নয়, এগুলো সাইকোলজিক্যালি ব্যাপার। তো এগুলো কিন্তু বোঝা যায়। দেখুন বিএসসি ফল হয়েছে, এবং যদি এই প্রত্যেকটা দেখেন আপনি, প্রত্যেকটা কিন্তু সেট আপের মধ্যেই থাকে, প্রত্যেকটা স্টক সেট আপের মধ্যে, যে স্টকগুলো এখান থেকে বড় বড় মুভমেন্টে। বাট যদি আপনি লাস্ট 3 বছর মার্কেটে আসেন, যদি আপনি লাস্ট 4 বছর মার্কেটে আসেন, সেল সাইডে কিন্তু আপনি এতটা অভ্যস্ত নয় যে মার্কেটে সেল সাইডে সেলিং করে কাজ করা আপনি প্রেফার করতে পারবেন না, কারণ সেলিং সাইডে আপনাকে মার্কেট অপরচুনিটি খুব ভালো দেয়। সেলিং সাইডে যদি আপনি ফেসে যান, সেক্ষেত্রে মার্কেট আপনাকে খুব খারাপভাবে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দেয়, এবং জেনারেলি বাইং সাইডে যেহেতু অভ্যস্ত মানুষ, সেহেতু সেলিং সাইডে কিন্তু আনা একটু প্রবলেম। হয়তো কদিন পরে মার্কেট আবার বাইং সাইডে চলে যাবে, তো সেলিং অপরচুনিটি মার্কেটে অনেক ভালো থাকে। তো এরকম অনেক স্টক কিন্তু প্রত্যেকদিন ইন্টারে বেসিসে আসে। আমি ইন্টারে বেসিসেই যেটুকু সময় আমি ইন্টারে বেসিসে স্ক্রিনে কাটাই, আমার টাইম আছে পার্টিকুলার যে এই টাইম থেকে এই টাইম আমি স্ক্রিনে স্টক দেখবো, এই টাইম টু এই টাইম। বেশিক্ষণ আমিও স্ক্রিনে থাকি না, বেশিক্ষণ ইন্টারডেতে সারাদিন বসে থাকতে হবে এরকম নয়, সকাল বিকেল মিলিয়ে হয়তো 2-3 ঘন্টা আমি স্ক্রিনে থাকি, এবং তার মধ্যেই আমি ট্রেড খুঁজি ম্যাক্সিমাম টাইম, মানে মোর দ্যান 60% 70% টাইম আমি স্ক্রিনে 2 থেকে 3 ঘন্টা ইন্টারে বেসিসে থাকি, এবং তার মধ্যে আমার কাছে স্টক চলে আসে। বাকি টাইম আমি সময় পেলে স্ক্রিন দেখি, বাট ওই টাইমে আমি ট্রেড করি না। তো কালকের জন্য একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, যেটা আজকে একটু পরেই শুরু হবে। আমি ভিডিও বানাচ্ছি এখন 7:40, ভিডিও আপলোড করতে করতে 8টার বেশি হয়ে যাবে। তো এখান থেকে দেখুন ফেড যে চেয়ারম্যান জেরম পাওয়েল, তার একটা টেস্টিমনি আছে। এই জেরম পাওয়েলের টেস্টিমনি মানেটা কি? মানে হচ্ছে দেখুন, এবং দেখুন এখানে হেডলাইনটা এরকমই আছে যে অল আইজ অন ফেড চেয়ার জেরম পাওয়েলস টেস্টিমনি টু দ্য ইউএস কংগ্রেস। ইউএস কংগ্রেসের সামনে, ইউএস যে সেনেট আছে তার সামনে জেরম পাওয়েল তার টেস্টিমনি জানাবে। এই টেস্টিমনির মানে হচ্ছে, দেখুন ইউএসএতে অনেক কিছু রুলস আছে, আমাদের এখানে তো কোনো রকম রুলস কিছু নেই, আমাদের এখানে কোনো কিছুই মানা হয় না। কিন্তু ইউএসএতে মার্চ মাসে নেক্সট রেট কাট হবে, রেট কাট হবে না, মার্চ মাসে নেক্সট ফেড যে ইন্টারেস্ট রেট ডিসিশান আসে, ফেড যেমন আমাদের এখানে মনিটারি পলিসি, সেরকম ইউএসের ফেডের যে আউটকাম আসবে, সে ফেডের মিটিংয়ের আউটকাম আসবে মার্চ মাসে। তো মার্চ মাসে ফেড মিটিংয়ের যে আউটকাম আসবে, সেখানে ইউএস ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল তিনি কী ভাবছেন, ইন্টারেস্ট রেটকে তিনি কমাবেন, বা ইকোনমির পরিস্থিতি কেমন আছে, কারণ সেখানে তাকে বিভিন্ন কোশ্চেন করা হবে, সেই কোশ্চেনের অ্যান্সার তিনি দেবেন, এবং সেখানে তিনি দেখবেন যে তিনি হকিশ না তিনি ডাভিশ হকিশ। এই ব্যাপারগুলো একটু টেকনিক্যাল টার্ম, অ্যাকচুয়ালি তিনি বুলিশ মার্কেটের উপরে যে রেট কাট তিনি করতে পারেন, বা তার বডি ল্যাঙ্গুয়েজ কী বলছে, তিনি কেমনভাবে কথা বলছেন, নাকি মার্কেটে তিনি বিয়ারিশ যে মার্কেটে এখানে ফেড কাট হবে না, ছেড়ে দিন। আর তিনি এর আগের যে ফেড মিটিং ছিল সেখানে তিনি ক্লিয়ারলি মেনশন করেছিলেন, কারণ যে ক্লিয়ারলি কি মেনশন করেছিলেন যে এই যে রেট কাট, এটা বিভিন্ন ডেটার ভিত্তিতে আমি করি, এবং বিভিন্ন ডেটার ভিত্তিতে এটা করা হয়। তো জেনারেলি তার আগে ইউএস প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট হয়েছেন এখন, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রেট কাট হবে। তো ডোনাল্ড ট্রাম্পের কথা মতো রেট কাট হয়নি, এবং
তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তো বলছেন যে রেড কার্ড হবে, কিন্তু আপনি বলছেন রেড কার্ড হবে না, তখন তিনি অ্যান্সার দিয়েছিলেন যে ডেটা দেখার পরে, বিভিন্ন ইকোনমিক ডেটা দেখার পরে রেড কার্ড করব, কারোর কথাতে রেড কার্ড হবে না। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা জেরম পাওয়েল, ফেড চেয়ারম্যান যে আছেন, তার একটা সম্পর্ক খুব একটা বেশি, একটা কমপ্লিকেটেড একটা নাটক চলে সবসময়। তো এটা তো চলতে থাকবে। এর মাঝখানে তার অ্যান্সার কী এসছে, অলরেডি তিনি লাস্ট যে যে ফেড ডিসিশন এসেছিলো সেখানে রেড কার্ড হয়নি, এবং তিনি সেখানে বলেছিলেন দুটো কারণ। একটা হচ্ছে যে জব যে রিপোর্ট এসছে, ইউএসএর জব অ্যাডিশান হয়েছে, মানে অনেক লোক জব পাচ্ছে, এটা একটা ডেটা এসেছিলো। সেকেন্ড ডেটা যেটা হয়েছিল সেটা হচ্ছে ইউএসএতে যে ইনফ্লেশনটা কিন্তু বেশি, ইনফ্লেশন কমছে না, যার জন্য তিনি রেড কাট করেননি। তো নেক্সট যেটা আছে মার্চ মাসে, সেটা নিয়ে তিনি কী ভাবছেন, কী বলছেন, এটা একটা কিন্তু ভালো মার্কেটের উপরে এফেক্ট পড়তে পারে। আমাদের মার্কেট তো ক্লোজ থাকবে, কিন্তু ইউএস মার্কেটের এটার উপরে এফেক্ট ফেলবে ডিএক্সওয়াই, দ্যাট মিনস ডলার ইন্ডেক্স, এবং তার উপরে ক্রিপ্টো মার্কেট। যদি রেড কাটের কোনো ভালো সম্ভাবনা কিছু থাকে, সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, ফরেক্স মার্কেটের একটা ভালো মুভমেন্ট সেখানে এক্সপেক্ট করা যায়। তো লেটস সি কী করেন তিনি, সেখান থেকে দেখা যাবে। এখন যদি আমি আমাদের মার্কেটে দেখি, দেখুন স্টক তো ইন্টারডেতে আসবে, সেটা নিয়ে আমি কোনো চাপ নিচ্ছি না, বাট আগামীকালের জন্য যদি আমি নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, আজকে স্টক নিয়ে আর আলোচনা করার নাই বা করলাম, ঠিক আছে। তো এখান থেকে নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি আগামীকাল তো অ্যাগ্রেসিভ, যদি আমি কথা বলেন তাহলে অ্যাগ্রেসিভ নিফটিতে আমি কালকে সেল সাইডে নেই। যদি কোনো কারণে নিচের দিকে আসে, সেক্ষেত্রে ওয়েট করবো, নাহলে বাইং সাইডে প্ল্যান করতে হবে। কারণ এখানে 22,000 দেখুন, এখান থেকে বেশি পয়েন্ট তো নয় নিফটিতে, আজকে 300-350 পয়েন্টের ফল হয়েছে। তো এখান থেকে নিফটি 22,900 লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে 22,850, 800 এইসব লেভেলের কাছে যে নিফটি এখানে রেঞ্জ বানাবে, বিশাল বড় প্যানিক সেল কালকে নাও হতে পারে, ঠিক আছে। তো যদি ফার্দার এখানে 22,750 থেকে 22,700 লেভেল, প্রথমে আমি ডিসকাস করলাম, এই লেভেলকে ব্রেক করে দেন, এখান থেকে প্যানিক সিচুয়েশান আবার আসবে 22,500 এবং তার নিচেও দেখাতে পারে। কারণ এটা একটা ইম্পর্টেন্ট মেক অ্যান্ড ব্রেক লেভেল, যেটাকে বলা হয় এখান থেকে মার্কেট বাড়বে না, এখান থেকে মার্কেটে ফল করবে, মেক আর ব্রেক লেভেল বলা হয় যেটাকে, সেটা হচ্ছে এই লেভেলটা, ঠিক আছে। তো দেখি এখান থেকে কী হয় মার্কেটে, সেভাবে ট্রেড প্ল্যান করা যায়। বিভিন্ন স্টকের ক্ষেত্রে দেখব কী হয় আগামীকাল, যখন মার্কেট আসবে অপরচুনিটি দেখাবে, সেভাবে ট্রেড প্ল্যান করা যাবে। উপরের দিকে যদি মার্কেটে কোনো কারণে গ্যাপ ওপেন হয়, উপরের দিকে যাই, সেক্ষেত্রে দেখুন সিম্পল এখানে, তখন আমি এখানে জাস্ট 15 মিনিটের চার্টকে আমি ওপেন করছি। 15 মিনিটের চার্ট একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে একটা রেড ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল। তো এখানে যদি 22,240 এই লেভেলটাকে মার্ক করে নিন, 22,240, যদি 23,240 এই লেভেলের উপরে যদি মার্কেটের মুভমেন্ট হয়, বা 22,200 উপরে যদি মার্কেট আসে, সেক্ষেত্রে রেডি হয়ে যান। 22,200 থেকে 240 লেভেলের উপরে যদি মার্কেট মুভমেন্ট হয়, সেখান থেকে মার্কেট এখান থেকে 80 থেকে 100 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, 300-350 পয়েন্টের মুভমেন্ট এখান থেকে বাজার দেখাতে পারে। এই লেভেল আবার রেজিস্ট্যান্স লেভেল, ক্লিয়ার। আর নিচের দিকে তো আমি ডিসকাস করলাম, দুদিকে ট্রেড দেখতে হবে যে কি হয়, কারণ আজকে ইউএসএতে একটা মুভমেন্ট আসতে পারে, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি নিফটির থেকে ভালো লাগছে, বাট ব্যাঙ্ক নিফটিকে হোল্ড করে রেখেছে, কারণ ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফল হতো, তাহলে কিন্তু নিফটিতে এখানে আরও ফল দেখতে পারতাম আমরা, বাট ব্যাঙ্ক নিফটি অনেকটাই উপরে রয়েছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকবে 48,900, যে লেভেলটা আমাদের কয়েকদিন আগেও ইম্পর্টেন্ট ছিল। এই 48,900 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে যায় তো ঠিক আছে, আর এর নিচে এলে তো ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এখান থেকে 37,500 লেভেলও দেখাতে পারে, 48,000 এবং 37,500 দিকে অগ্রসর হবে। বাট এই লেভেল থেকে একটা বাইং সাইডে দেখাতে পারে, কারণ দেখুন এখান থেকে একটা ডাবল বটম আগেই ব্যাঙ্ক নিফটি বানিয়েছিল, দেন উপরে গেছে, নিচে এসে যদি এখান থেকে আবার ফার্দার উপরে যায়, সেক্ষেত্রে দেখতে হবে। এবং এই ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কিন্তু ওই সেই রুপির কথা আমি একটু আগে আপনাদের বললাম, রুপিজের যদি ভ্যালুয়েশন যদি না কমে, রুপি ডেপ্রিসিয়েশন যেভাবে হচ্ছে, ঠিক আছে, যদি না কমে, সেক্ষেত্রে কিন্তু যাওয়ার সম্ভাবনা কম। তো এখানে রেঞ্জও বানাতে পারে, লেটস সি কী হয়। এবং 48,900 নিচে মার্কেটে কিন্তু প্যানিক সাইডে দেখব। উপরে যদি আসে, দেখুন ব্যাঙ্ক নিফটি তো আমি যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম উপরে, যে 350 থেকে 400 লেভেল যদি নিফটি যায়, 23,350-400 লেভেল, ওখানে গেলে প্রফিট বুকিং তো হবেই, আর সেল সাইডেও প্ল্যান করা যেতে পারে একবার, প্রথমবার যখন যাবে। ব্যাঙ্ক নিফটি উপরের দিকে
এখান থেকে ব্যাঙ্ক নিফটি 49,600, 700, 49,500 লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে আরও 1-200 পয়েন্ট যেতে পারে, বাট বিশাল কিছু লং সাইডে খুব ভালো এখান থেকে যে মুভমেন্ট হতে পারে এরকমটা আশা এখনও পর্যন্ত নেই। তো লেটস সি ইন্টারডেতে কী হয়, ফ্ল্যাট ওপেন হয়ে যদি এই লেভেলের বেসিসে এখান থেকে দেখাই মার্কেট সেক্ষেত্রে প্ল্যান করব, আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিতে একদিন হোল্ড করে যাই, ওয়েট করি, দেন ভাবা যাবে। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, আমি সেন্সেক্স নিয়েও আপনাদের সঙ্গে ডিসকাস করবো, কারণ আস্তে আস্তে সেন্সেক্সেও ভলিউম আসছে। তো দেখুন সেন্সেক্সের ক্ষেত্রে যদি দেখি, সেন্সেক্সের ক্ষেত্রে এখানে একই রকম চার্ট প্যাটার্ন, অনেকটা নিফটির মতো। নিফটি আর সেন্সেক্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে নিফটির মধ্যে 50টা স্টক আছে আর সেন্সেক্সের মধ্যে 30টা স্টক আছে। এই 30টা স্টক মিলে সেন্সেক্সের ভ্যালুয়েশান 76,000 আর নিফটির ভ্যালুয়েশান এখন 23,000। তো সেন্সেক্স অনেকটা ব্যাঙ্ক নিফটির মতো মুভমেন্ট হয়, যেহেতু বড় বড় মুভমেন্ট হয়, তো সেন্সেক্সেও কিন্তু এখানে লট সাইজ কম, এখানে কিন্তু কম্প্যারেটিভলি ট্রেড প্ল্যান করা যেতে পারে। তো সেন্সেক্সেও দেখতে হবে অনেকটা সাপোর্ট লেভেলের কাছে আছে, নিচের দিকে যদি 76,000 লেভেলকে হোল্ড করে যায় তো ঠিক আছে, 76,000 লেভেলকে ব্রেক করলে নিচে 76,000 লেভেল যদি এখানে হোল্ড করে যায় তাহলে নিচে 75,500 থেকে 75,400 হচ্ছে নেক্সট সাপোর্ট লেভেল। মানে এখান থেকে 75,500 থেকে 75,400 নেক্সট সাপোর্ট লেভেল, ঠিক আছে। তো এখানে দেখতে হবে যে এই লেভেলের কাছে এসে সেন্সেক্স বটম বানাচ্ছে কিনা। আগামীকালের জন্য যদি ইন্টার ট্রেড প্ল্যান দেখি সেন্সেক্সের ক্ষেত্রে, তাহলে আগামীকালের জন্য যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, খুব বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন না হয়, তাহলে দেখতে হবে আমাকে সেন্সেক্স 76,000 লেভেলের নিচে ট্রেড করছে কিনা। যদি এই লেভেলের নিচে 76,000 লেভেলের নিচে যদি ট্রেড করে, 76,000 নিচে যদি সেন্সেক্স ট্রেড করতে তাহলে উইক হয়ে যাবে এবং সেখান থেকে নিচের দিকে 200-300 পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখানে দেখাতে পারে, ঠিক আছে। ওয়েট করতে হবে এবং ফাইনালি এখানে নিচের দিকে 75,500-600 লেভেল পর্যন্ত দেখাতে পারে। বাট উপরের দিকে যদি মুভমেন্ট দেখায় ইনিশিয়ালি, যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে যদি সেন্সেক্স এখানে 76,600 বা 500 থেকে 600 লেভেলের উপরে হোল্ড করে 10 মিনিট 15 মিনিট, অ্যাটলিস্ট 15 মিনিট যদি হোল্ড করে, 15 মিনিট যদি হোল্ড করে, দেন এখান থেকে লং সাইডে 200-300 পয়েন্টের জন্য ভাবা যেতে পারে, ঠিক আছে। বড় কোনো ট্রেড প্ল্যান আগামীকালের জন্য নেই, ওয়েট করব, মার্কেটকে ওয়াচ করবো, দেন আমি ডিসিশন নেবো। অনেক বড় ভিডিও হয়ে গেছে, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন। অনেক কিছু তথ্য আমি এখানে শেয়ার করেছি আজকের ভিডিওতে, অনেক কিছু ডিসকাশন করলাম। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও শেয়ার করুন। আপনাদেরই চ্যানেল, আমার চ্যানেল নয়, আপনাদের জন্য ভিডিও বানাই ডেলি বেসিসে। 20-25 টাকা ইনকাম হয় একটা ভিডিও বানিয়ে, বিশাল কিছু আমার কিছু প্রফিট বা এরকম ব্যাপার নেই, আপনাদের সঙ্গেই আমি শেয়ার করি আমার ভিউ, আমার লেভেল, এডুকেশন পারপাস, লার্নিং পারপাস ডিসকাশন করি। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।